নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে দক্ষিণেশ্বর মন্দির। ভেতরে গেটে এখন চলে এসেছি, গেটের কাছে প্রবেশ করছি, ভেতরে যাব এখন মায়ের মন্দিরে পুজো দিতে। সকালবেলায় এখন গেট খোলা আছে, তা এখন সকালবেলাতেই পুজোটা দিয়ে সেরে ফেলি, কারণ বন্ধ হয়ে যাবে তো গেট 12টা বাজলেই। সেই জন্য সকালবেলাতে খুব একটা বিশেষ একটা ভিড় থাকে না, সকালবেলায় পুজো দেওয়াটাই খুব খুব ভালো হয়। বুদ্ধিমানের কাজ সকালে পুজো দেওয়াটা। সন্ধেবেলায় হলে কি হয় বলুন তো, সন্ধ্যের দিকে হলে না বেশি ভিড় হয়, বেশি লাইন হয়, তাতে কি করতে হয়, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে জুতো খুলে যেতে হবে, তারপরে মোবাইল জমা দিতে হবে, তারপরে এখানে আপনাদেরকে আসতে হবে, পুজো দেবেন এইভাবে। এবং পুজোর ফুল ফল মন্ডা সবকিছু এখানেই পেয়ে যাবেন। এখানে নিয়ে তারপরে মায়ের মন্দিরে পুজো দিয়ে দর্শন করে, মাকে দর্শন করে এইভাবে আসুন আপনারা। আমরা যেমন এসেছি আপনারাও তেমন আসুন। এইভাবে মা ভবতারিণী মায়ের মন্দিরে এসেছি পুজো দিতে, কলকাতা, এখানে মা দক্ষিণেশ্বর। এই যে আপনাদেরকে দেখাচ্ছি পুরো চত্বরটা, পুরো মন্দির চত্বর। এখানে পুজোর ডালি এই যে নিতে হবে, নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে হবে, মাকে দর্শন করতে হবে, মাকে সামনে থেকে দর্শন করতে হবে। সেই জন্য যেদিকে সামনে মায়ের মুখ আছে সাজানো, সেই দিকে প্রথমে লাইন দিতে হবে, লাইন দিয়ে পুজো দিতে হবে। তাহলে মা যেখানে সামনে এখানে থাকেন, সেখানে আমরা মাকে দর্শন করতেও পারবো এবং খুব শান্তিভাবে পুজো দিতে পাবো। হ্যাঁ, আর ভিড় কম আছে, খুব একটা ভিড় এখন নেই। তা এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে মোবাইলটা তো জমা দিয়েছি, এবং ভেতরে জানেন তো ভেতরে মোবাইল অ্যালাও নেই, সেই জন্য ভেতরটা দেখানো যাচ্ছে না। হ্যাঁ, বাইরেটা, তাই মন্দিরের চত্বরটা তাই দেখাচ্ছি আপনার। এই যে এখানে মোবাইলটা জমা দিতে হয়, মোবাইল জমা করে দিয়েছি। তা এইভাবে মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে পুজো দিতে চলে এসেছি আজকে সকালবেলায়, সকালের দিকে। সকাল থেকেই গেট খোলা থাকে, সকাল থেকেই মাকে দর্শন করতে পারবেন, সকাল থেকেই পুজো দিতে পারবেন, তাই সকালের দিকটাই ভালো। চলে রাত্রে এখানে থাকুন, থাকার কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর রুম আছে, পাবেন, রুমেতে থাকুন, নিয়ে তারপরে স্নান সেরে মাকে পুজো দিন। এইভাবে দেখুন কি সুন্দর মায়ের মন্দিরে পুজো দিতেও পারবেন, দর্শন করতেও পারবেন। সকালের দিকে এলে, সন্ধ্যের দিকেও পুজো দিয়েছি আগেও, কিন্তু সন্ধ্যের দিকে কি হয় বলুন তো, ভিড় একটু বেশি থাকে, সেই জন্য লাইনটা অনেক লম্বা হয়, তো অনেকক্ষণ সময় দিতে হয়। সন্ধ্যের দিকে এলে অনেক দেরি হয়, সেই জন্য পুজো দেওয়ার সময়টা সকালের দিকেই আমার মনে হয় ভালো। 12টা বাজলেই গেট বন্ধ হয়ে যাবে, তারপরে আবার ধরুন 4টে বাজবে গেট খুলবে, তারপরে আবার পুজো দিতে পারবেন সন্ধ্যের দিকে হলে। তাই এইভাবে সকালের দিকেই পুজোটা, তাই মায়ের মন্দিরে দিয়ে ফেলাই ভালো। মায়ের মন্দিরে পুজো এইভাবেই পুজো দিলাম, দেখুন, তারপরে ফিরছি, এবার ফেরার পালা। মায়ের মন্দিরে পুজো দেওয়া এখন হয়ে